কিভাবে পাইপিং করলে পাইপিং একুরেট এবং সুন্দর হবে সেই প্রসেসটাই এই ভিডিওতে দেখিয়ে দেব। তো এভাবে সুন্দর করে গলাটা তৈরি করে নিতে হবে। এরপরে আমাদের পাইপিংয়ের কাপড়টা কাটিং করতে হবে। তো পাইপিংয়ের কাপড় সবসময় কোনাকুনিভাবে কাটিং করতে হয়। লক্ষ্য করুন, এই যে এটা হচ্ছে পাইরের পাশ, মানে এটা খাড়া পাশ, এটা হচ্ছে আড়া পাশ। যে কাপড়টা কোনাকুনি থাকবে এই কাপড়টাকে বলা হয় ওরপ পাশ। এই কাপড়টা কিন্তু টানলে এভাবে বাড়বে, হ্যাঁ। আর খাড়া পাশেও কাপড় টানলে বাড়বে না, আড়া পাশেও বাড়বে না, শুধু আপনার এই কোনাকুনি মানে ওরপ পাশটায় আপনার কাপড়টা বাড়বে। তো আমাদের পাইপিং করার সময় অবশ্যই ওরপ পাশ থেকে কাপড়টা কাটিং করে নিতে হবে। আমি কিন্তু এ পাশ থেকে আগে পাইপিংয়ের কাপড় বের করেছি, তাই কিন্তু এটা সোজা আছে, না হলে এটা কিন্তু স্কোয়ার থাকতো, ঠিক আছে। তো লক্ষ্য করুন, পাইপিংয়ের কাপড় সব সময় কাটিং করবেন। যারা নতুন তারা 1.5 ইঞ্চি পরিমাণে চওড়া রাখবেন, আর যারা পুরাতন মানে যারা পাইপিং করতে পারেন কিন্তু পাইপিং সুন্দর হয় না, তারা 1 ইঞ্চি 2 পয়েন্ট রাখবেন। তো আমি এখানে 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণে কাপড়টা কাটিং করে নেব, হ্যাঁ। এরপরে এই কাপড়টা এভাবে ডাবল করে ভাঁজ করে নিতে হবে। যেহেতু সুতি কাপড়, এভাবে নখ দিয়ে আস্তে আস্তে চেঁচে নিলে কাপড়টা ডাবল ভাঁজ হয়ে যাবে। তো কাপড়টা এভাবে ভাঁজ করে নিতে হবে। এরপরে লক্ষ্য করুন কিভাবে পাইপিং করলে পাইপিং একুরেট এবং সুন্দর হবে সেই প্রসেসটাই এই ভিডিওতে দেখিয়ে দেব। তা আমি যে নিয়মে পাইপিং করি এই সিস্টেমে আপনি যদি ট্রাই করেন, ইনশাল্লাহ আপনার পাইপিংও আমার মতো সুন্দর হবে। পাইপিং সবসময় নিচে রাখবেন। লক্ষ্য করুন, পাইপিংয়ের খোলা পাশটা মেশিনে লাগাই দিবেন, বন্ধ পাশটা এই পাশে থাকবে, ঠিক আছে। এরপরে আপনার বডির পার্টটা নেবেন। বডির পার্টটা সবসময় উল্টাটা উপরে রাখবেন, সিধাটা ভিতর পাশে রাখবেন। এখন এখানে পাইপিংটা লাগিয়ে নিতে হবে। তো লক্ষ্য করুন, ভালো করে আপনাদের দেখাই। এই প্রথম যে আমরা বডির উপরে যে সেলাইটা দেব, এই সেলাইটার উপরেই কিন্তু পাইপিংয়ের চিকন বা মোটা হবে সেটা নির্ভর করে। যেহেতু আমরা চিকন পাইপিং খুব পছন্দ করি, তাই আমরা চিকন করে সেলাইটা ধরবো, ঠিক আছে। আমরা 1 পয়েন্ট ধরে সেলাইটা দেবো, মানে এতটুক পরিমাণে। আমি আপনাদের নখ দিয়ে দেখিয়ে দিতেছি, এতটুক পরিমাণে সেলাইটা ধরবো। অনেকে পাইপিংটা কিন্তু টেনে টেনে লাগায়। পাইপিং টানারও নিয়ম আছে, সব জায়গায় টানা যাবে না। এই সোজা জায়গায় কোনো পাইপিং টানাটানি করবেন না। যেখানে দেখবেন রাউন্ড আছে সে জায়গায় হালকা পাইপিংটা টানের ওপর রাখতে হবে। আবার কোনো কোনো গলার ডিজাইনে দেখা যায় এরকম উল্টা শেপ থাকে। এরকম উল্টা শেপ থাকলে সেখানে পাইপিংটা আরও লুজ দিতে হবে, তাহলে পাইপিংগুলো সুন্দর হবে। তো যেখানে বেশি রাউন্ড থাকবে সেখানে পাইপিংটা টান দিবেন, আর উঁচা জায়গায় পাইপিংটা লুজ দিবেন। তো এই মিডল সেন্টারে আমি কোনা বরাবর এসেছি, তারপরে এভাবে আস্তে করে ঘুরিয়ে নিতে হবে। পাইপিংটা এখানে কিন্তু একটু কোষ খেয়ে যাবে, ঠিক আছে। তো অল্প একটু কুচির মতো দিয়ে দিবেন, তাহলে পাইপিংটা এই জায়গায় বসে থাকবে সুন্দরভাবে। তো লক্ষ্য করুন, পাইপিংটা কিন্তু লাগিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে আমাদের মেন যে সেলাইটা আছে সেটা দিতে হবে। এই সেলাইটার উপরে কিন্তু পাইপিংয়ের সৌন্দর্য নির্ভর করে। তো এই সেলাইটা একটু আস্তে আস্তে ধীরে ধীরে দিতে হবে। যেহেতু আমি চিকন করে পাইপিংটা বের করব, তাই এখানে অটোমেটিক চিকন হয়ে গিয়েছে। লক্ষ্য করুন, এই যে এরকম চিকন হবে আমার পাইপিং। তো আশা করি এরকম পারফেক্ট পাইপিং। তো এখন পাইপিংয়ের নিচ দিয়ে অর্থাৎ বডির পার্টের উপর দিয়ে আমাদের সেলাইটা দিতে হবে। তো সম্মানিত দর্শক, লক্ষ্য করুন পাইপিংটা করার পর এখনও আমি আয়রন করিনি। তো লক্ষ্য করুন এখানে কত ফিনিশিং চলে এসেছে। তো আপনি যদি আমার মতো পাইপিং সুন্দর ফিনিশিং দিয়ে তৈরি করতে চান, অবশ্যই আমার এই নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।